সেই ও সেই লাগছে একদম। যাক অবশেষে হরিণের দেখা পাওয়া গেল। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ডেস্টিনেশন ব্লগ নিয়ে। চলে এসেছি বর্ধমান জুওলজিক্যাল পার্ক। তো দেখা যাক আমরা এই পার্কে কি দেখতে পাবো। তো বলছে তো সিংহ হরিণ টরিণ আছে, তো দেখা যাক। চলুন তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আমরা কি দেখতে পাই এখানে। আর তোমরা কিভাবে আসবে সমস্ত তথ্য জানাবে এই ভিডিওতে। আর তোমরা সঙ্গে থাকো অবশ্যই। আর চেষ্টা করব তোমাদের যা যা দেখানোর চেষ্টা করব। এবার দেখা যাক আমরা এখানে কি দেখতে পাই। তো পুরোটাই খুব দারুণ একটা খুব সুন্দর জায়গা। তো আমি আছি আর আমার সঙ্গে ওই যে প্রসেনজিৎ দা দুজন মিলেই এসেছি। তো তোমরা চাইলে প্রসেনজিৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার ডিসক্রিপশন বক্সে প্রসেনজিৎ চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো। আর দেখা যাক আমরা এখানে কি দেখতে পাই। চলো তোমরা সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এই যে আমার সঙ্গে আছে আমার ট্যুরমেট প্রসেনজিৎ দা। তো একা তো আসাচ্ছে আমার মতে বলে একজন পার্টনার থাকা সবথেকে বুদ্ধিমানের কাজ। এবার যেহেতু একা থাকলে একটা বোরিং লাইফ থাকে, তাই আরেকজন প্রসেনজিৎ দার সঙ্গে রয়েছে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো দেখতে থাকো, আমরা দেখে যাই এখানে কি দেখতে পাই। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে যাব তোমাদেরকে বর্ধমান থেকে 8-9 কিলোমিটারের ডিস্টেন্স জুওলজিক্যাল পার্ক। তো বর্ধমান স্টেশনে আমরা এই মুহূর্তে বর্ধমান স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করলাম। আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 30 টাকা করে। তো আমরা পৌঁছলাম জুওলজিক্যাল পার্কে। এটা পার্কের মেন সামনে। এখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার ডান দিকে। তো কি দেখতে পাবো আমরা আসলে, চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। এটি হচ্ছে এই জুওলজিক্যাল পার্কের মেন গেট। আমরা কিভাবে ভেতরে আসব, তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। গেটে ঢোকার বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার লেখা আছে 5 থেকে 8 বছর বয়স পর্যন্ত 10 টাকা, 8 বছরের ঊর্ধ্বে হলে 25 টাকা। বৃহস্পতিবার বন্ধ থাকে। পার্কে আপনি প্রবেশ করতে পারবেন মাত্র 2 ঘন্টা আপনি প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে টিকিটটি। আর সামনে যে জলটি দেখতে পাচ্ছেন, এই জলে দুটো পা দিয়ে তারপর আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। প্রথম ঢুকেই বাঁ দিকে আমরা বাঘের দেখা পেয়ে গেলাম। অবশেষে আমরা চিতাবাঘের দেখা পেলাম অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছেন আমরা চিতাবাঘটা এত সুন্দরভাবে। দেখুন চিতাবাঘটা, ওরে না সেই ও সেই লাগছে একদম। দেখুন আপনাদের দেখানোর জন্য অধীর আগ্রহে বসেছিলাম এই চিতাবাঘটিকে দেখানোর জন্য। দেখুন একবার ভিডিওতে। মাঝে দাঁড়িয়ে পড়লো রেজা সমান। এদিকে এসে সলিড একদম। একটু ডান দিক করে এসে এদিকটা এসো, এদিকটা এসো। তো বন্ধুরা, বাঘের দেখার পর আমরা পার্কের সামনের দিকে যাব। তবে পার্কের ভিতরটা খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি। তো চলুন আপনাদেরকে আরো ভেতরের দিকে নিয়ে যাই, দেখা যাক আমরা আরো কি কি দেখতে পাই। তো এখানে হরিণও দেখতে পাবো। এই যে হচ্ছে হরিণের বাসা। ওই যে সামনে যে জলটি দেওয়া আছে ওখানে হরিণের জল খাবার জায়গা। তো অবশেষে বন্ধুরা দেখুন ময়ূর আর ময়ূরী দুজনের দেখা পেলাম। জাতীয় ময়ূর, আমাদের ময়ূর হচ্ছে জাতীয় পাখির মধ্যে একটি ময়ূর।
সে অবশেষে ময়ূরের দেখা পেলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে এমু পাখি। এইখানে কিছু তথ্য লেখা আছে। স্বাভাবিক আবাস অস্ট্রেলিয়া, প্রকৃতভাবে খাদ্যাভ্যাস গাছপালা, ঘাস এবং পোকামাকড়। আচরণ দ্বিতীয় বৃহত্তম পাখি, উঠতে পারে না, ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। প্রজনন স্ত্রী এমু 5 থেকে 15টি পর্যন্ত ডিম পারে 65 দিনের মাথায়। ডিম ফুটে শাবকের জন্ম হয়। IUCN স্থিতি অল্প শুভেচ্ছাপূর্ণ। আর একটুখানি আমরা সামনের দিকে এগিয়ে যাব, তারপর দেখতে পাবো দুটো বাঁদর। ওই দেখুন বাঁদরগুলো কিরম মারামারি করছে, দেখতে খুবই অসাধারণ লাগছে। দেখাই দুটো বাঁদরের মারপিট। ওই দেখুন দুটো বাঁদর কিরম মারপিট করছে। তো আপনারা সপরিবারে একদিন ভ্রমণের জন্য আসতেই পারেন। বেশি দিন না, বর্ধমান থেকে মাত্র 7-8 কিলোমিটার আপনারা আসতে হবে, আপনাদেরকে আগেই বলেছি। তো চাইলে আপনারা ফ্যামিলি একদিন ট্যুরের জন্য আসতেই পারেন। তো বর্ধমানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমার কাছে এই পার্কটি তো অসম্ভব সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার ভিডিওর পরবর্তী নতুন ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে। তো এরকম তারা আরও ডেস্টিনেশন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান প্যারট, এটা ডবল করতেই হবে। তবে এক সারিতে বসে আছে। এটি আবার চলে আসলাম ইন্ডিয়ান প্যারট। ইনি এখন চলে বেড়াচ্ছেন। তো এটি আমাদের জাতীয় পাখি হিসেবেও খুব নাম করা। তো দেখুন কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে। আমাদের জাতীয় পাখির মধ্যে একটি ময়ূর, যেটি রাজস্থান থেকে আনা হয়েছে এখানে। তো খুবই সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। এটিও হয়তো আপনারা কচ্ছপের গল্প পড়েছেন, কচ্ছপ আর খরগোশের গল্প, সেই একটি একটি কচ্ছপ। বন্ধুরা, আজকের ডেস্টিনেশন জুওলজিক্যাল পার্ক বর্ধমান এই ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগ। এরপরে নতুন ব্লগ আসছে বর্ধমানেরই সর্বমঙ্গলা মন্দির। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।